নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে আদা, রসুন, পেঁয়াজ কিছুই লাগবে না, সম্পূর্ণ নিরামিষ, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এবং স্বাদেও হয় দুর্দান্ত। ঘরোয়া মশলার সুবাস, নরম আলু ও সিজনাল পটল সব মিলে এই রেসিপি লুচি, পরোটা বা সাদা ভাতের সঙ্গে দারুণভাবে জমে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রান্নাটা করবার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন বন্ধুরা, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। অন্য তেল ব্যবহার না করাই ভালো। ভালোভাবে গরম করতে হবে তেল, যাতে তেলে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তেল গরম হলে আঁচ কমিয়ে দিয়ে তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু পটলের টুকরোগুলো। এখানে আমি 2টো আলু আর 200 গ্রাম পটল ছোট টুকরোই কেটে নিয়েছি। চাইলে পটলের টুকরোগুলো আর একটু বড় করেও আপনারা কাটতে পারেন। এবার আলু পটলগুলো ভেজে নেব। আমি হাই আঁচে এগুলো ভাজছি। আলু পটলের সুন্দর একটু রং না আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজবার সময় কড়াইটা ঢেকে দেব, ঢেকে দিয়ে হাই আঁচে এগুলোকে ভেজে নেব। আর একটু সময় পর পর হাতা দিয়ে সব একটু মিশিয়ে দেব, যাতে সমানভাবে ভাজা হয়। মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢাকা দিয়ে ভাজবো। যতক্ষণ আলু পটল ভাজা হচ্ছে তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। সেই জন্য এখানে নিয়েছি আমি 10-12টা কাজু বাদাম। 10 মিনিট আগে থেকে বাদামগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। একটা গ্রাইন্ডার জারের মধ্যে জল সমেত বাদামগুলো আমি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ড্রাই রোস্ট করা সাদা তিল। তিলগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, এতে তিলের নাটি ফ্লেভারটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার তিল আর কাজু বাদাম একসাথে বেটে নেব। এর মধ্যে প্রয়োজন মতন আরও একটু জল দিয়ে একদম মিহি করে এগুলোকে আমি এখানে বেটে নিয়েছি। অন্যদিকে আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলু পটলের সুন্দর রং চলে এসেছে। এবার ভাজা আলু পটলগুলো কড়াই থেকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি 2 টুকরোয় ভেঙে দিলাম এর মধ্যে। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝারি মাপের একটা টমেটো বাটা। আমি টমেটো বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোটো টুকরোয় কেটেও নিতে পারেন বা টমেটো গ্রেট করেও দিতে পারেন। এর মধ্যে অল্প নুন দেব। অল্প নুন দিয়ে 1-2 মিনিটের জন্য ভাজবো, বা টমেটোর কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি 1-2 মিনিট ভেজেছি, টমেটোর কাঁচা ভাব চলে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এতে লাগবে না। খুবই সিম্পল এবং কম মশলার একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে হয় দুর্দান্ত। সব একসাথে মিশিয়ে নিয়ে এবার এই মশলাটা ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে নেব। কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলা আমি কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কোনো রেসিপি যাতে মিস না হয় সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করে নেবেন। মশলাটা দেখুন বন্ধুরা, ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বেটে রাখা কাজু আর তিলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময় কষাবো। আর কষানোর সময় সমানে হাতা দিয়ে মিশিয়ে যেতে হবে, কারণ কাজু ও তিল দুটোই কিন্তু অল্পতেই কড়াইয়ের নিচে লেগে যায়। তাই কষানোর সময় সমানে এগুলোকে একটু মিশিয়ে কষাতে হবে। এভাবে আমি 1-2 মিনিট কষিয়েছি। মশলার সাইড থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। 1 টেবিল চামচ টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেবার পর আবারও সব একসাথে মিশিয়ে নিয়ে কষাবো দই থেকে তেল না ছাড়া পর্যন্ত। দই থেকে তেল ছাড়তে খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিট কষাতেই তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু পটলগুলো দেবার পর মশলার সাথে এগুলোকেও একটু সময় কষিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি।
কড়াইটা আবারও ঢেকে দিয়ে একদম কম আঁচে কষাবো। 2-3 মিনিট কষিয়েছি। এবার দেব এর মধ্যে প্রয়োজন মতন জল। কাজু তিলের বাটি ধুয়েই এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আলু পটল সেদ্ধ হবার মতন জল দিতে হবে। আমি প্রায় 1 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ চিনি। নিরামিষ এই রান্নায় অবশ্যই একটু চিনি দেবেন বন্ধুরা, তাহলে খেতে এটা অনেক ভালো লাগবে। আর নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাগুলো চাইলে আপনারা চিরেও দিতে পারেন। ব্যাস, এবার সব একবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দিয়ে রান্না করব আলু পটল সেদ্ধ না হওয়া পর্যন্ত। কম আঁচে 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করছি। 3-4 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর জলও দেখুন টেনে গেছে। কয়েকটা আলু ভেঙে আমি এর মধ্যে মিশিয়ে দেব। এতে গ্রেভিটা আরও একটু ঘন হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো কয়েকটা আলু ভেঙে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এবার কড়াই থেকে এটা অন্য একটা পাত্রে তুলে নেব। কাজু ও তিলবাটা দিয়ে বানানো আলু পটলের এই ডালনা নিরামিষ হলেও স্বাদে ভরপুর। একবার এভাবে ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা রেসিপিটা। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।